অনেকে আছে দেখবেন এই সুইচ টেপা প্রণাম করি, বাবা এগুলো তো গ্রন্থে নেই। প্রণাম যদি করতে হয় আমরা নারী জাতি পঞ্চাঙ্গ প্রণাম করব, আর পুরুষ যারা তারা দণ্ডবত প্রণাম। আর যদি না পারো তাহলে মানসিক ভাবে প্রণাম করো, মনে মনে প্রণাম হয়। যেমন বড় বড় বিগ্রহ যখন মন্দিরে থাকে বাবা মানসিক ভাবে স্বয়ং দেওয়া হয়, হ্যাঁ সেইভাবে মনে মনে প্রণাম হয়। সেখানে হাত জড়ো করতে হবে না, আর ওই সুইচ দিতে হবে না, দণ্ডবত দিতে হবে না, মানসিক ভাবে প্রণাম হয়। আর যদি প্রণাম করতে হয় আমরা হাঁটুটা মাটিতে রেখে করব, আর পুরুষ যারা তারা দণ্ডবত প্রণাম করবে। কিন্তু মা দোষ যারা ওই যে সুইচ টেপা প্রণাম করে না, দোষ তাদের নয়, দোষ তার বাবা মা। শিক্ষার গন্ডগোল, শিক্ষাটা পাইনি তবে তো ওই রাস্তায় যেতে যেতে একবার সুইচটা টিপে দিল। মায়ের ভুল, বাবা হচ্ছে বীজ, মা হচ্ছে ক্ষেত্র বা মাটি। বীজ রোপণ করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায় বাবা মাটির ফসল জীবনেও ভালো হবে। আমাইরা কোন মাটির কথা বলছি গো? তোমাদের এই দৌলতাবাদের মাটি? কোন মাটি গো? মা মাটি বা মা মাটি। এই মা মাটিটা যদি ভালো হয় তবে বাবা ফসল ভালো হবে, না হলে জীবনে ভালো হবে না। দেখেন এখনকার সমাজে বাবা একটা ক্ষুদিরামের মতো ছেলের জন্ম হচ্ছে, একটা বিবেকানন্দের মতো ছেলের জন্ম হচ্ছে, একটা বিদ্যাসাগরের মতো ছেলের জন্ম হচ্ছে, একটা নেতাজির মতো ছেলের জন্ম হচ্ছে, একটা রবীন্দ্রনাথের মতো ছেলের জন্ম হচ্ছে। হচ্ছে না কেন হচ্ছে না? শুধুমাত্র আমাদের মায়েদের ভুল। এই মাটিটা ভালো নয়, আর মাটি ভালো নয় বলে আমাদের ফসলগুলো ভালো হচ্ছে না। একটা ছেলে সংস্কার দিয়ে বাবা সৎ সন্তান তৈরি করতে পারছি না, সব ভেজাল ঢুকে গেছে মা, যার জন্য জগৎটার এই দশা। আগে মাটিটা ঠিক হতে হবে, মায়ের আচরণের উপরে বাবা সন্তান তৈরি হবে। কি বাবা ভুল বললাম? মহাভারতে অভিমন্যু তার প্রমাণ, আমি প্রমাণ নয়, আমার কথা বিশ্বাস করতে হবে না। মহাভারতে অভিমন্যু গর্ভে ছিল মাতৃজঠরে, অর্জুন সুভদ্রার কাছে বর্ণনা করছে বাবা চক্রব্যূহে আগম নিগমের কথা, মানে কি করে প্রবেশ করতে হয় আর কি করে বাইরে হতে হয়। তা বর্ণনাটা যখন করছে কি করে প্রবেশ করতে হয় মানে আগমের কথা, ওইটা শুনেছিল মা সুভদ্রা। আর যখন বাহিরের কথা বলছে, মা জনম দুঃখী আমার ঘুমিয়ে পড়ল। আর মা ঘুমালো মানে গর্ভের সন্তানও ঘুমিয়ে পড়ল। তাহলে এইটুকু থেকে কি প্রমাণ হলো বাবা? মা যা খায় গর্ভের সন্তান তাই আহার করে, মা যখনই ঘুমায় সন্তান তখনই ঘুমায়, মা যা কানে শোনে গর্ভের সন্তান তাই শোনে। তাহলে কি বলবো না বাবা মায়ের আচরণের উপরে বাবা সন্তান ভবিষ্যতে তৈরি হবে? হ্যাঁ ভুলটা তো বাবা নয়, ভুল আমাদের মতো মায়ের। শিক্ষাটা আমাদের প্রথম মায়ের কোল। দেখবেন প্রথম অকার আকার ক খ এ বি সি ডি এগুলো কে শেখায়? মা। দেখবেন কারণ শিক্ষা পাঠশালা নয়, শিক্ষা গুরু আশ্রম নয়, শিক্ষা দেয় মা। কিন্তু না মা গুলো ভালো নয়, আর মায়ের ভুলের জন্য সন্তানকে বাবা অভিমন্যুকে 16 বৎসর বয়সে কুরুক্ষেত্রের মাঠে প্রাণ হারাতে হলো। সেদিন যদি মা সুভদ্রা না ঘুমাতো তাহলে অভিমন্যুকে 16 বছর বয়সে মন হয় যেতে হতো না। তাহলে মায়ের ভুলের জন্য আজকে দশা হলো। তাহলে মা এই মায়ের কথা বলতে গিয়ে একটা কথা বলবো, শুনবেন? এই মায়েদের ভুলগুলো কিরকম দেখো। আমরা একটাও নারী স্বামীর কাছে বাবা সুসন্তান চাইতে শিখি। স্বামীর কাছে যেতে হয়ে যায়, কিন্তু কোন নারী স্বামীর কাছে ভিক্ষা করে আঁচল পেতে চায় না যে আমার একটা সুসন্তান গর্ভে দাও। এই কথাটা বলতে গিয়ে বাবা মনে পড়ে গেল সেই যে কশ্যপ মুনি। ভালো করে শুনবেন মা, কশ্যপ মুনির 4টে স্ত্রী ছিল, শুধু 4টে পাট রানী। 17টা স্ত্রী কিন্তু 4 জন ছিল পাট রানী। যেমন ভগবান কৃষ্ণের 16,108 জন, 8 জন ছিল পাট রানী, মানে এরা প্রধান। তার কশ্যপ মুনিরও প্রধান ছিল 4 জন রানী। কে কে? দিতি, অদিতি, কদ্রু, বিনতা। বাবা যারা শাস্ত্রজ্ঞানী, যারা একটু গ্রন্থ আলোচনা করেন জানেন এই দিতি, অদিতি, কদ্রু, বিনতা 4 জন পাট রানী ছিল। তা এই 12 বছর মানে স্ত্রীগুলোকে ঘরে রেখে
12 বৎসর তপস্যায় গিয়েছিল কশ্যপ মুনি। তা 12 বৎসর যখন তপস্যায় গেলে তো কশ্যপ মুনি তপস্যা করছে, আর এদিকে 4টে রানী পাগলের মতো ঘরে কাঁদছে। আর যদি স্ত্রীরা কাঁদে, যদি সহধর্মিনী হয়, ওদিকে স্বামীর মন জানতে পেরে যাচ্ছে, কিছুতেই বাবা ধ্যানে মন বসছে না। এদিকে 4 জন কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে। তো কশ্যপ মুনি ঘরে এসে 4 জন রানীকে ডেকেছে, বড় রানী, মেজ রানী, সেজ রানী, ছোট রানী, এদিকে এসো। কি হয়েছে তোমাদের? তোমাদের তো কিছু অভাব রাখি নাই, তাহলে এত কান্নাকাটি কিসে? আমার তপস্যায় ব্যাঘাত হচ্ছে। ভালো করে শুনবেন মা, ভালো লাগবে, চৈতন্য পাবেন, শিক্ষা পাবেন। তার 4 জন রানী এসে বললেন, স্বামী, আমরা এমনি এমনি কাঁদছি না, আমরা 4 জনে তোমার সন্তানের জননী হতে চাই। কশ্যপ মুনি বললেন, অসম্ভব, আমি যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না। তবে হ্যাঁ, আমার আশীর্বাদে তোমরা 4 জনেই মা হবে। কারণ ওরা তো সাধনীয়, ওরা ভজনীয় বাবা, যদি স্পর্শ করে, এরা এমন এদের সাধন ভজন ছিল, ওই স্পর্শে বাবা তাদের গর্ভে সন্তান আসতো। তা যেই না 4 জন রানীকে বলছে, শোনো, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না, তবে আমার আশীর্বাদে তোমরা 4 জনেই মা হবে। যাও, 4 জনে স্নান করে এসো, স্নান করে আমার কাছে এসে দাঁড়াও, আমি তোমাদের বর দেব। আর যার যার যেমন যেমন ছেলে পছন্দ, তেমন সন্তান চাইবে, আমি তেমন সন্তান দান করব। প্রথমে বড় রানী স্নান করে এলো, অদিতি। এবার কশ্যপ মুনি বলছে, অদিতি, বলো তুমি কেমন সন্তান চাও? অদিতি করজোর করে স্বামীকে বলছে, স্বামী, সন্তান যদি দিতে হয়, আমার এমন সন্তান দাও যে সন্তানের জন্য যেমন আমার জগত জোড়ার নাম ডাক হয়, মানে যশ খ্যাতি যেন আমার বেড়ে যায়। অনেকে আছে না বাবা, একটু যশ খ্যাতি সম্মান পেতে চায়, এমন ছেলে দাও যাদের জন্য যেন আমার সম্মান বেড়ে যায়। কশ্যপ মুনি মাথায় হাত দিয়ে বড় রানীকে বলল, অদিতি, তোমার গর্ভে যারা আসবে তারা যেমন তেমন ছেলে নয়, তারা হবে সবাই স্বর্গে দেবতা। দেবতাদের একটু যশ খ্যাতি, হ্যাঁ, আশীর্বাদ দিল, তোমার গর্ভে আসবে সবাই দেবতা। বড় রানীর নেওয়া হয়ে গেল। এইবার কশ্যপ মুনি ডাকছে, ও মেজ রানী, এদিকে এসো, বলো তোমার কেমন সন্তান চাই? কি গো মায়েরা, এক নারী তো আর এক নারীকে হিংসে করে না? কারণ বড় দিদি তো আগে নিয়ে নিয়েছে। এইবার মেজ দিদি রেগে গিয়ে বলছে, আমি আর কি নেব, যা দেওয়ার তো বড় দিদিকে দিয়ে দিলে, আমার ভাবি আর কিছু আছে? আরে বাবা, তুমি এত রেগে যাচ্ছ কেন মেজ? বলো, তুমি যেমন ছেলে চাইবে তুমি তেমন দেব, বলো। এইবার মেজ রানী রেগে গিয়ে বলছে, ঠিক আছে, তাহলে আমার গর্ভে যদি সন্তান দিতে হয়, ওই বড় দিদির মতো সন্তান নয়, আমার যশ খ্যাতি সম্মান চাই না, আমার গর্ভে যারা আসবে তারা যেন বড় দিদির সন্তানের থেকে আমার সন্তান দ্বিগুণ বলশালী হয়। বড়জন চাইলো আমার যেন সম্মান বাড়ে, আর মেজজন চাইলো বড় ছেলের থেকে যেন আমার ছেলে শক্তিশালী হয়। ও মায়েরা, ওই যে মহালয় দেখো না, দুর্গাপূজার সময় এই যে মহালয়ের যুদ্ধ হয় না, অসুর আর দেবতাদের, হয়তো এই অসুর আর দেবতা এরা অন্য কেউ নয়, বাবা সব একটাই, মা গুলো আলাদা। আর মায়ের চাওয়ার গন্ডগোলের জন্য ছেলেরা এই তৈরি হয়েছে। একজন চাইলো আমার সম্মান হোক দেবতা, আর একজন চাইলো আমার বলশালী, তাহলে অসুর। এইবার মেজ রানী অসুরদের জন্ম দিয়েছে, যত যত জগতে অসুর, হ্যাঁ, মেজ রানী দিতি দিয়েছিল জন্ম। তাহলে বড় রানী অদিতি নিল, মেজ রানী দিতি নিল, আর সেজ রানীটা কি যেন নাম, কদ্রু। হ্যাঁ, কদ্রু। সেজ রানীটার নাম হচ্ছে কদ্রু। কশ্যপ মুনি ডাক দিয়েছে, ও সেজ রানী, এদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও? ও মায়েরা, এ তো 3 নম্বরের, এমনি তো একটু রাগ হবে।
আগে তো দুজন বড় মেজো আগে নিয়ে নিয়েছে মাথাটা, এইবার 3 নম্বরে রানী রেগে গিয়ে বলছে আমি আর কি নেব বলো, আমার ভাগে আর ভালো কিছু আছে? আমি জানি আমার ভাগে ভালো কিছু নেই, কারণ আমি 3 নম্বর, আমার ভাগে আর থাকবে না কিছু। আরে বাবা রেগে যাচ্ছ কেন, তুমি শান্ত হও, তুমি বলো তুমি কেমন ছেলে চাও। সে তো বাবা রেগে যেন মা চণ্ডী হয়ে আছে। ঠিক আছে শান্ত, আমি পরে হব, তার আগে তুমি আমার সন্তানের বর দাও। ওই বর দিদির মতো আমার ছেলে লাগবে না, মেজ দিদির মতো আমার ছেলে লাগবে না, আমার গর্ভে এমন ছেলে দিও যে ছেলের জন্য যেন জগতে সবাই ভয়ে থরথর করে কাঁপে। বাবা একটা, মায়ের ভুলের মাসুল দিতে হচ্ছে ছেলেদের। তাহলে কিরকম ছেলে? আমার ছেলেকে দেখে যেন পৃথিবী সবাই ভয়ে কাঁপে। আমার কদ্রুমা যাদের জন্ম দিয়েছিল তারা কে? সব এক একটা বিষধর সাপ, যত রকমের সাপ আছে সাপেদের মা হলো কদ্রুমা। তাহলে 3 জন রানী হয়ে গেল। আর আরেকটা রানী যেন কি নাম বলেছিলাম? বিনতা। বাহ, বিনতা, তাই না? আর এই কশ্যপ মুনি ওই বিনতার উপরে একটু আলাদা টান, কারণ ধর্ম করায়ও না তো। আর এই বিনতা বউ ছিল না, স্ত্রী ছিল না, মা সহধর্মিণী, তার উপরে আলাদা একটা টান হবে। আর বিনতা বলে ডাকতো না, আদর করে বিনুমুনি বলে ডাকতো। ডাক দিয়েছে অবিন, এ কি গো তুমি ওই রকম পিছনে গালে হাত দিয়ে বসে আছো কেন? তোমায় বলি তুমি ওইভাবে কাঁদছো কেন? এদিকে এসো, আমার কাছে এসো, বলো তোমার বর দিদি দিল, মেজ দিদি নিল, শেষ দিদি নিল, আর তুমি অমন করে কাঁদছো কেন? তোমার ভাগে আর ভালো কিছু নেই ওই জন্য? ও মায়েরা, সবাই নারী। এখানে দেখেন আমরা কতগুলো নারী আছি, সব নারীর কি চরিত্র এক হবে বাবা? সবার চলাফেরা কি এক হবে? কখনো নয়, কোনোদিন হতে পারে না। তাহলে আজকের এদের 3 জনের কথা শুনলেন, আর এবার বিনতার কথাটা শুনে। স্বামী বলছে বলো তোমার কেমন সন্তান চাই? ওই গলদেশে কাপড়ে দিয়ে সবার প্রথমে স্বামীর পদধূলাটা নিয়েছে। স্বামী গো, আমি বড় দিদির মতো ছেলে চাই না, আমি মেজ দিদির মতো ছেলে চাই না, আমি সেজ দিদির মতো ছেলে চাই না। তাহলে বলো তুমি কেমন ছেলে চাও? আমি তোমাকে সেই রকম ছেলে দেব, বলো কেমন ছেলে চাও? ওগো স্বামী গো, আমার গর্ভে বেশি নয়, তুমি আমার গর্ভে একটা সন্তান দিও, সেই সন্তানে যেন যেদিন আমার নিদানের সময় হয়, যেদিন আমার 4 জন বাঁশের দোলায় নিয়ে যাবে, তুমি এমন সন্তান আমার গর্ভে দিও, সেই সন্তান আমার বিছানার পাশে বসে বসে যেন কৃষ্ণ কৃষ্ণ বলিতে পারে। অন্য সন্তান চাহি না স্বামী, যেন কৃষ্ণ কৃষ্ণ বলিতে পারে। ওই কশ্যপ মুনি বিনতাকে বুকে জড়াইয়ে ধরল। আমি শুধু এ জন্মে না, আমি যেন জন্মে জন্মে আমি তোমার মতো এমন কৃষ্ণ ভক্ত দেখি নাই গো, যেন জন্মে জন্ম তোমায় পাই গো। তুমি আমার মাথায় হাত দিয়ে বলে দাও, একটা
সে সন্তানে যেন আমার কৃষ্ণ বলা পাখি হয়। ও মায়েরা, আমরা তো ভগবানের কাছে বাবা ডিগ্রিওয়ালা ছেলে চাই, চাকরিওয়ালা ছেলে চাই। কোনো একজন মা ভগবানের কাছে কোনোদিন আমরা কেঁদেছি যে আমার একটা কৃষ্ণ বলা সোনার চাঁদ দাও? কেন? চাকরিওয়ালা ছেলে চাইলে বাবা তুমি এসি ঘরে ঘুমাতে পারবে, আর যদি তুমি কৃষ্ণ ভক্ত সন্তান চাও তাহলে বাবা দুদিন পরে সে ভিক্ষার ঝোলা নিয়ে বেরিয়ে যাবে, তাহলে তোমাকে আরো কাঙালি করে দিয়ে চলে যাবে। ওই জন্য আমরা মারা কেউ চাই না যে আমার গর্ভে একটা কৃষ্ণ বলা পাখি হোক। কশ্যপ মুনি বলল, বিনু গো, যদি সত্যি তুমি আমার সহধর্মিণী হও, আমি তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিলাম, বেশি না, আমি তোমার আশীর্বাদ দিলাম দুটো সন্তানের জননী হবে। একটা হবে অরুণ পাখি, যেটা হবে সূর্যদেবের বাহন, একটা হবে গরুর পাখি। ওগো বিনতা, তোমার শুধু ছেলেটাই কৃষ্ণ বলবে না, ও যে ভগবানকে কাঁধে নিয়ে বেড়াবে। ভগবানকে কাঁধে নিয়ে ওই বিনতাকে বলল, বিনু গো, তোমার ছেলে হবে বিষ্ণুদেবের বাহন গরুর পাখি। আরে গরুর পাখি যখন বিষ্ণুদেবকে কাঁধে নেবে, সেই ভগবানের যুগল চরণ পড়বে গরুরের পক্ষে। বলি আরে তো চরণ ছাড়ব না, রাঙা চরণ আর তো চরণ ছাড়ব না। তাহলে মায়েরা বুঝলাম কি, মায়ের ভুলের জন্য এই সমাজে বাবা একটা একটা সুযোগ্য সন্তান তৈরি হয় না। তাহলে আজকে মা কেমন হওয়া উচিত দেখেন, মহাভারতে যেদিন বাবা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, আর এই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে যাবার আগে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে ডেকে বলেছিল, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, তুমি বিলম্ব করো না, তাড়াতাড়ি গুছিয়ে নাও, সকালবেলা রওনা দিতে হবে কুরুক্ষেত্রের যুদ্ধে। যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ তুমি ক্ষণকালে বিলম্ব করো, আমি একবার আমার বড় মার কাছে যেতে চাই। আমাইরা আপনারা জানেন যুধিষ্ঠির বড় মাটা কে? গান্ধারী। বাহ, গান্ধারী। আর এই গান্ধারী হচ্ছে যুধিষ্ঠির বড় মা। কৃষ্ণ প্রশ্ন করলো, আচ্ছা যুধিষ্ঠির দাদা, যুদ্ধে যাওয়ার আগে তুমি বড় মার কাছে কেন যাবে? কৃষ্ণ, সে যে আমার বড় মা, আর যুদ্ধে যাওয়ার আগে যদি তাকে প্রণাম না করি আমি তো যুদ্ধে জয়ী হতে পারবো না, তাই তুমি আমার অনুমতি দাও, একবার আমি আমার বড় মাকে প্রণাম করে চলে আসব। যুধিষ্ঠির মহারাজ যাচ্ছে, বড় মা সব থেকে বড় শত্রু, তাকে প্রণাম করবে বলে মা। আচ্ছা মায়েরা, গান্ধারীর কটা সন্তান ছিল গো? কটা? 100 সন্তান। 100টা ছিল পুত্র সন্তান, একটা ছিল কন্যা সন্তান, মানে 101টা ছেলে মেয়ে। সেই গান্ধারী, আচ্ছা মা, সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বোঝে? হ্যাঁ, এ মন্দ বলেনি, এখন বলে বউ বোঝে। ও জানে তো। হ্যাঁ, কি গো? কিন্তু না, সন্তান যতই বড় হোক, সন্তানের মঙ্গল অমঙ্গল সবার আগে একজনই বোঝে, যে হলো মা। মা ডাকটা খুব ছোট ডাকবো।
মা নামে সুধা ঝরে, মা নামে সুধাক্ষরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে করা। মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা জুড়িয়ে যা। আজকের যেই না গান্ধারী কাঁদছে আর বলছে কৃষ্ণ আমার 100টা ছেলে দিলি বাবা, পারলি না। 99টা খারাপ করে দিতে পারতিস, 99টা অধার্মিক করে দিতে পারতিস, আমার একটা ছেলেকে একটু ধার্মিক করতে পারলি না। বললা কৃষ্ণ আমার 99টা ছেলে খারাপ কর, অধার্মিক কর, একটা ছেলেকে কেন ধর্মপরায়ণ করে তুললি না কৃষ্ণ? একেবারে দেখো ওরে তুই নাকি ভক্তে গান্ধারী কাঁদছে আর সেই সময় যুধিষ্ঠির দরজায় এসে ডাকছে বড় মা, বড় মা। যেই না বড় মা বলে ডেকেছে গান্ধারী দরজায় এসে দেখে না যুধিষ্ঠির। কি চাস? কেন এসেছিস আমার কাছে? এক্ষুনি দুর্যোধন দেখতে পেলে এক্ষুনি তোকে বধ করে দেবে, পালিয়ে যা। না বড় মা, তোমার ছেলে আমায় মারবে না। কেন জানো? এখন আমি তার শত্রু হইনি। ওরা যাবে 100 জন, আমরা যাব 5 জন। যখন কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দাঁড়াবো তখন আমরা শত্রু হব। এখন আমি শত্রু নয়, এখন আমি দুর্যোধনের দাদা আছি। বল কি চাস? বড় মা সকাল হলে তো যুদ্ধে চলে যাব, একটা জিনিস চাইবো বলে এসেছি, দেবে? ঠিক আছে, যদি আমার কাছে থাকে তো দেব। বল কি চাস? আছে বড় মা, তুমি ছাড়া কেউ দিতে পারবে না। আমার কাছে আছে। হ্যাঁ তোমার কাছে আছে, তুই সত্য করো, আমি যা চাইবো দেবে। যুধিষ্ঠির কাছে গান্ধারী ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো। আর যুধিষ্ঠির যুদ্ধে যাওয়ার আগে বড় মার কাছে চেয়েছিল। চাওয়াটা দেখেন মা কেমন। ওগো বড় মা, তোমার চরণে আমার একটাই নিবেদন, তুমি একেবারে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দাও, যেন কাল যুদ্ধে গিয়ে প্রথম দিন আমার মৃত্যু হয়ে যায়। নিতাই বাবুরা হরিব, চুপ চুপ হরিব। তুই মনে করে অমনি করে বলিস না। পারবো না আমি তোর মৃত্যু আশীর্বাদ দিতে পারবো না। জীবন সহিতে পারিব হ্যাঁ রে যুধিষ্ঠির, আমার কাছে মৃত্যু চাইছিস কেন? ভগবান মাগো, এই জগৎ সংসার আছে, যদি কোনো বড় দাদা বেঁচে থাকে, যদি তার কোলের ছোট ছোট ভাই চোখের সামনে মারা যায়, এই জগতের সংসার মাঝে যে দাদা ভাই হারিয়ে বসে আছে, মরো মা গো, ওগো এ জগতে তারা জানে যে ছোট ভাই
আশীর্বাদ দিয়ে দাও। আর তো আমাদের ভাইদের মৃত্যু দেখতে হবে না। গান্ধারী সেদিন কি বর দিয়েছিল জানো? জীবনে প্রথম গান্ধারী যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকারে, সত্যিকারের যদি আমি তোর বড় মা হয়ে থাকি, সারা জীবন এই বড় মা তোর অমঙ্গল চাইল, সারা জীবন তোর মৃত্যু কামনা করল, কবে পঞ্চ পাণ্ডব নিধন হবে? আজ জীবনে প্রথমবারে তোরে করিলাম আশীর্বাদ। কি বাবা, যারা মহাভারত জ্ঞানী তারা ভালো করে জানেন গান্ধারী কি আশীর্বাদ দিয়েছিল যুদ্ধে যাবার সময়। ওরে যথা ধর্ম তথা জয় হো। যথা ধর্ম তথা ওরে যে জন ধর্মকে আশ্রয় করে, শয়ন ধর্ম তারে রক্ষা করে। যে জন ধর্ম স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। ওগো যে জন কৃষ্ণ চরণ সার করে, এই পৃথিবীতে এমন কোন বস্তু জন্ম নেই নাই, যে জন কৃষ্ণ চরণ সার করে, এই পৃথিবীতে সেই কৃষ্ণ ভক্তকে বিনাশ করিতে পারে। কারণ যে পক্ষে আমার কৃষ্ণ রয়, ওগো সে পক্ষের একটি অপমৃত্যু ভাই গো। যে পক্ষে সে পক্ষের কি অপমৃত্যু হয়। গান্ধারী বর দিল, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। দুর্যোধন হেসে বলল, মা তোমার ওটা ছেলে নয়, তুমি ভুল করে বর দিয়ে দিলে। গান্ধারী বলল, খোকা আমি ভুল করি না, আমি ভেবেই ওরে আশীর্বাদ দিলাম। আমি তোর মা হয়ে বললাম, ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ বন্ধ করে দে। পারবি না বাবা, আমি তোর মা হয়ে বলছি, ওই যুদ্ধে জয়ী হতে পারবি না। কিন্তু বাবা, যারা অহংকারী ব্যক্তি হয় তারা জীবনে কারোর কথা শোনে, ও বাবা মা বললেও শুনবে না। আর অহংকার ব্যক্তিরা তাদের দশা কি হয় জানো? অহংকার হলে বাবা পাপ হবে, আর পাপের পরে মৃত্যু হবেই হবে বাবা। তাই প্রত্যেকের চরণ ধরে বলে যায়, এই জগৎ সংসারে ভগবান দুটো বস্তু সহ্য করে, এক হলো ভক্তের অহংকার, এক হলো ভক্তের চোখের জল। ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে দয়াময়, দুটো দিনের জন্য পৃথিবীতে আসা, তুমি আমার হৃদয়ে সব দিও, কিন্তু আমার হৃদয়ে যেন তোমার চরণে অহংকারটা না আসে। কি গো মায়েরা, কি নিয়ে বাবা আমরা অহংকার করবো একবার ভেবে দেখেছেন? যারা আত্মজ্ঞানী হয় তারা ভাবেন, তাদের অনুভূতি আছে, যদি আশাই পৃথিবীতে দুদিনের জন্য হয়, তাহলে দুদিনের জন্য এসে তাহলে কিসের জন্য বাবা মারামারি কাটাকাটি খুনোখুনি হবে, বিবাদ হবে? হ্যাঁ, সেই তো চলে যেতে হবে, তাহলে কিসের জন্য বাবা মারামারি হবে? কিন্তু একটা কথা বলে যাই মা, যাদের জন্য তুমি হাড় খাটুনি খেটে তুমি 3 তলা বাড়ি বানাচ্ছ, কেউ তোমার নয়। 2 হাত দিয়ে রোজগার করে যাদেরকে খাওয়াচ্ছ, তারাও তোমার নয়। শেষের দিনে যেমন এসেছো একা, তুমি যাবেও একা। তাহলে যতই আমার করো না কেন, আপন যদি কেউ হয় সেটা হলো গোবিন্দ চরণ। ওগো আপনে আপন করেছ যাহারে, বন্ধু সে তো আপনে নয়। দিনে ফুরালে
বুঝবে আপনে যে পরা মনে রে আপন 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 করে তো জানি নানা সে তো আপন না দিলে পুরালি ভাই বন্ধু ভালো কেউ ওরে কেউ আরে ভাই বলো বন্ধু বলো কেউ তো নাই মা, কেউ তো নাই। দু চার দিনে ওই রুচারে দিনে দেখা শোনা পথের পরিচয় কেউ তো কারো না কেউ তো কারো না কেউ তো কারো না ওরে ও কেউ তো কারো না কেউ তো কারো না তাহলে সেই গৌর সুন্দর আমার কলির জীবকে উদ্ধার করবার জন্য আমার দাদা নিতাই চাঁদকে সঙ্গে নিয়েছে। অমাইরা নিতাই চাঁদ শুধু একা একা নয়, কি করছে জানো? নিতাই যাদের দেখে তাদের বলে দন্তে তৃণ ধরি ধরি রে নিতাই যারে দেখে তারে বলে অগদন্তে তৃণ ধরি আচ্ছা অমাইরা তৃণ মানে কি গো? খড় খড় তৃণ মানে খড়, তৃণ মানে ঘাস। আচ্ছা নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়ে হরিনাম দিচ্ছে। আচ্ছা মা তোমাদের এই দৌলতাবাদে বাবা পর পর কীর্তনিয়া উঠতেই আছে উঠতেই আছে। আমা ওই একটা কীর্তন এসো হরি বল। আচ্ছা মা তোমাদের এই দৌলতাবাদের এই যে বাজারের হরিবাস একটা কীর্তনিয়া আমরা দাঁতে ঘাস নিয়ে কীর্তন গাইছি? গাইছি না তো। কেন গাইছি না? তাহলে নবদ্বীপের নিতাই আর গৌর হরিনাম করছিল, দাঁতে ঘাস মুছেছিল কেন? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে বাবা নিতাই গৌর হরিনাম করছে, সেখানে বাবা দাঁতে ঘাস। আর আমরা কীর্তনিয়ারা এত কীর্তন গাইছি, কই একটা খড়ও তো দাঁতে নেই। তাহলে কেন হলো? কারণ এগুলো জানতে হবে বাবা। আমাদের এই সমাজে এখনকার দিনে একটা নিয়ম আছে। কি নিয়ম? না আপনারা অনেকে গুরুজন অনেকে গুণীজন বসেছেন,
মানে আমার এখানে অনেক মানুষ খুব আপনজন, মানে শুধু রক্তের সম্পর্ক নয়, মানে আত্মারও একটা সম্পর্ক। আমার বাবা ঠাকুর বসে আছেন। তো যাই হোক, তাহলে মনে রাখতে হবে মানে অনেক গুণী মানুষ, গুরুজন, তাহলে তাদের সামনে যখন দাঁড়াবো বাবা কীর্তন গাইবো, আমি অনেক ছোট, অনেক কনিষ্ঠা, যোগ্যতাই বলো, শিক্ষায় বলো, সবচেয়ে বয়সে বলো, সবচেয়ে ছোট। তাহলে এই যে গুরুজন বা গুণীজনের সামনে কথা বলবো, আমার স্বভাবটা বাবা একটু নত হতে হবে। দেখবেন বাবা, আমিত্ব নিয়ে যদি গাওয়া হয়, সেটা কিন্তু আমার সমাজে নিয়ম নয়। গাওয়ার আগেই সবসময় মনে রাখতে হবে মা নত ভাব। গুরুজনদের সামনে তুমি দাঁড়িয়েছো, তোমার আচরণটা যেন একটু নত ভাব হয়। আর মহাপ্রভুর সময়ে নিয়ম ছিল যে গুরুজন বা গুণীজনের সামনে যে তুমি হরিনাম বলবে বা কিছু বলতে যাবে, তোমাকেই দাঁতে ঘাস নিতে হবে। আর দাঁতে ঘাস নিলে কি বোঝা যাবে যে কথাটা বলছে সত্যি বা কথাটা বলছে বিনতার সহিত বলছে। তো নিতাই চাঁদ কি করলো জানো? ওই নবদ্বীপের অলিতে গলিতে যারে দেখে তার পদ ধরে বলে, তোদের ঘরে আমি বাসন মেজে দেব, তোদের ঘরে আমি বাটনা বেটে দেব, তোদের ঘরে আমি কাপড়ে জামা কেচে দেব, তোরা যা যা বলবি আমি সব করে দেব। কিন্তু বিনিময়ে তোদের সবাইকে একটা কাজ করতে হবে। আমি সব কাজ করে দেব, ঘরের কিছু কাজ তোদের করতে হবে না। ওমা আমি বলছি না, নিতাই চাঁদ বলছে, নবদ্বীপের দ্বারে দ্বারে সব কাজ আমি করে দেব, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরাই আমারে তোরাই আমারে কিনে নিলাম, একেবারে বলো গৌর হরি হরি রে। আমাইরা নিতাই চাঁদ আপনাদের এই দৌলতা বাজারে এসেছে। আর এই দৌলতাবাদে এসে কি করছে জানো? পাইকারি পাইকারি ওগো পাইকারি বলে পাইকারি। আমা তোমাদের এখানে চাষবাস হয় তো? হয়। আচ্ছা, যখন জমি থেকে ফসল তুলে এক জায়গায় দোকানে দিয়ে দেন, তাকে বাবা কি বলে? সেল বলে। পাইকারি। আমার ডায়মন্ড হারবার এলাকায় বলা হয় পাইকারি দেওয়া। আপনারা কি বলেন বাবা? পাইকারি। বেশ। নিতাই চাঁদ দৌলতাবাদে এসেছে হরিনামের ডালাটা নিয়ে, আর এসে কি করছে জানো? পাইকারি পাইকারি মানে পাইকারি দিচ্ছে এই দৌলতাবাদে, অন্য কোনো জায়গায় নয়। আর একটা মানে হচ্ছে এটা হলো কীর্তন, তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব। পাইকারি পাইকারি বলি পাইকারি পাইকারি বলে পাইকারি পাইকারি মানে একটা পাইকারি আর একটা পাইকারি। ওমা মানুষ পাচ্ছে না, হরিনাম দেবে কোথায় নিতাই চাঁদ? শেষে দৌলতাবাদে এই বাজারে এসেছে। এসে কি করেছে জানো? দোকানে ওই দোকানে আমাইরা জামা কাপড় দোকান, খেলনা দোকান, আইসক্রিম দোকান, ফুচকা দোকান, কোন দোকানে দিল গো? বাদাম দোকানে। আমার নিতাই চাঁদ হরিনাম বাদাম দোকানে দিল? তাহলে কোন দোকানে দিল? এটাই তত্ত্ব। দোকানে দোকানে যারা দোকানে খুলে বসে আছে উলুধ্বনি, হরিনামে দিল দোকানে যারা দোকান খুলে বসে হরিনামে দিল দোকানে যারা দোকান খুলে বসে হরিনামে দিল দোকানে। এত বলি নিতাই চাঁদ ঘুমে গড়ে যায়। রে আহা
তোরা কে কি নিবি আয়? তোরা কে কি নিবি আয়? আবারও মানে বেরোচ্ছে দেখেন, কে কি মানে কে কিনবি, আরে কে কি নিবি আয়? কে কি নিবি আয়? ওই না